আমারে ছাইরা দে, আমি তোর কোনো ক্ষতি করব না। না রে, তুই তো মাইনসরে সোনা দিস, তাই না? আগে তুই আমারে টাকা পয়সা সোনা দানা দিয়া বড় লোক বানা, তারপর আমি তোরে ছাইরা দিমু। মানুষের লোভ কবু সুখ দেয় না, আমারে ছাইরা দে, না হলে নদী কইলাম রাগ করব। চুপ, একদম চুপ। তুই এই নদীর জাদুর মাছ, তুই আমারে সোনা দে, টাকা পয়সা দিয়া বড় লোক বানা, আমারে এইসব আজগুবি গল্প শুনে ভয় দেখাস না। একটা কাম করি, আমি তোরে ঘরে নিয়ে যাই, তারপর দেখি তুই আমার কেমন উপকার করিস। আজ তুই আমার, তুই যদি আমারে সোনা না দিস তাইলে তোরে আমি পুরায়া মারবো। তুই ভুল করছিস মানুষ, নদী কইলাম তোরে ছাড়বো না। ধুর, তোর খালি ভয় দেখানো। আমি জানি আমার কিচ্ছু হইব না, আমার ভাগ্য এখন আমার হাতে। যাই, আজ তাড়াতাড়ি ঘরে যাই, দেখি মাছটা আমারে কি দেয়। মাছ যদি আমারে টাকা পয়সা দেয় তাইলে তো আমি বড়লোক হয়ে যামু। এই যে, হে আশ্চর্য মাছ, তুই এখন আমার ঘরে। এখন তুই আমারে ধন দে, আমার ঘর ভর সোনা রূপায় ভৈরা দে। কিরে, চুপ কইরা আসস কেন? কথা ক। নদীর মাঝখানে তো ঠিকই কথা কইতাছিলি। কি বসে বসে গেম খেলছেন? তাহলে ক্রিকেক্সে গেম খেলুন আর বসে বসে টাকা উপার্জন করুন। নতুন অ্যাকাউন্ট খুললে 100টা ফ্রি স্পিন পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে, এবং তোমার জন্মদিনে পেয়ে যাবে বিশেষ গিফট এবং 1000 টাকা বোনাস। লগ ইন করলে প্রতিদিন পেয়ে যাবে 205টি ফ্রি স্পিন। আপনি যদি 200 টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু 3000 টাকা বোনাস পেয়ে যাবেন। ডিপোজিট করুন আর পেয়ে যান আইফোন 17 প্রো ম্যাক্স। আর যে টাকা উইথড্রল করে নিন নিরাপদ উপায়ে, বিকাশ, নগদ এবং ভারতের ফোনপে, গুগল পের মাধ্যমে লেনদেন করুন নিরাপদে। আর ফার্স্ট কমেন্টের লিংক আছে, এক্ষুনি রেজিস্টার করো ক্রিকেক্স, খেলার উপার্জন করো আমার মতন। এখন চুপ করে আসস কেন? কথা ক কইতাছি। দেখ, আমার সাথে ফাজলামি করিস না। কথা করে, কথা ক। তুই কথা না কইলে আমার কপাল খুলবো কেমনে? তুই খুব বড় ভুল করছিস মানুষ, আমারে বন্দি করলে তুই সুখ পাবি না, নদী কইলাম তোরে ছাড়বো না। চুপ, পাগলের মতো কথা কইস না। আমি নদী না, ভাগ্যরে বন্দি করছি। তুই এখন আমার সম্পদ। তুই সোনা দে, রূপা দে, না দিলে তোরে কাইটা রান্না কইরা খাইয়া ফেলামো। আরে পাগল মাছ, তুই ভাবছিস আমি ভয় পাই? আমি ভয় পাই না রে। তুই যদি সত্যি অলৌকিক ক্ষমতা সম্পন্ন হইস তাইলে আমার ইচ্ছা পূরণ কর, আর যদি না করবার পারোস তাহলে ভাইবা নিমো তোর কোনো ক্ষমতা নাই, সব তোর ভাওতাবাজি। দেখ, আমারে কিন্তু রাগাস না কইনার, তোর পরিণতি ভালো হইব না। আরে, এই লালটা কিসের রে? এই এই কি হইতেছে? নদীতে কেমন জানি ঝড় উঠতেছে। হায় হায় রে, নদী হয়তো সত্যি রাগ করছে। এখন আমি কি করুম? কি ব্যাপার, কতদিন হইয়া গেল, কিন্তু ওই আশ্চর্য মাছটা আর দেখা নাই। নদীও কেমন জানি চুপ হয়ে গেছে। কেডা জানে মাছটা কই গেল। ও সিধু, আবার সকাল সকাল নদীতে মাছ ধরতে আইছিস? ঠান্ডায় তো তোর হাত পা জইমা যাইব। আর বলিস না রে ভাই, মাছ তো দূরের কথা, নদীতে কোনো কাঁকড়াও নাই। নদী যেন একদম খালি হয়ে গেছে। আমার মন কেমন জানি করতেছে রে ভাই। ওই আশ্চর্য মাছটারে অনেক দিন হয়ে গেল দেখতাছি না, কই যে গেল কে না জানে। আচ্ছা বন্ধু, তোরে আমি একটা কথা কই, রাগ করবি না তো? কিসের কথা রে, কইয়া ফেল।
ওই দিন তুই যেই মাছের কাহিনী কইছিলি না, ওইটা আমি চায়ের দোকানে বলছিলাম। রতন, মহেশ সবাই শুনছিল। তারপর থেকে দেখি মহেশ আর দোকানে আসে না। কি কইলি? তুই ওই গল্পটা বলছিস? মহেশ শুনছে, তারপর সে দোকানে আসে না? তোরে এত কইরা মানা করলাম, তাও মাইনছেরে কইয়া দিলি? ওরে ভাই, কৌতূহলে ভুল কইরা কইয়া ফেলাইছিলাম ভাই। ভাবছিলাম গল্পটা শুই না সবাই হাসবো, কিন্তু পরদিন থেকে মহেশ অদ্ভুত আচরণ করতেছে। তার চোখে দেখি একরাশ লোভের ছায়া। আমি বুঝতাছি এখন। নিশ্চয়ই ওই কিছু একটা ঝামেলা করছে। মহেশের মন ভালো না, সে লোভী মানুষ। যদি ওই শয়তানটা মাছটারে ধইরা রাখে, হায় হায়, তাইলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাইব। ওরে সিধু, সাবধানে যাস। মহেশ একা থাকে, রাগী মানুষ। ওর লগে উল্টাপাল্টা কিছু করিস না। ও কইলাম পাগলাটে স্বভাবের মানুষ। আমি কিছু করব না ভাই, আমি শুধু ওর কাছে জানতে চাই ওই মাছটা কই গেল। আমার তো মনে হয় ওর কাছেই মাছটা আছে। ও যে লোভী মানুষ, এতদিনে মাছটার লগে কি করছে তা সৃষ্টিকর্তাই জানে। মহেশ যদি আমার মাছটারে কিছু করে, তাইলে ওরে আমি কিচ্ছুতে ছাড়ব না। ও কোনো সাধারণ মাছ নয়, ও আমার বন্ধুর মতো, আমার বিপদের সঙ্গী। ওর কাছে আমি অনেক ঋণী। আজ এই ঋণের শোধ করবার সময় আইছে। ভাই, যাই করিস সাবধানে করিস। আমি তোর কোনো ক্ষতি হোক তা চাই না। আর আমারে তুই মাফ কইরা দে, আমি আমার কথা রাখতে পারি নাই। বাদ দে ওসব কথা, যা করার তা তো কইরাই ফালাইছস। তবে তোর কাছে আমি এমনটা আশা করি নাই। যাই, তাড়াতাড়ি মহেশের বাড়ি যাই, মাছটারে আমার বাঁচাইতে হইব। ওই মহেশ, দরজা খোল। তুই তুই আমার বাড়ি এই সময় কেন আইসস রে সিধু? ওটা তো কোনো কথা না, তুই আগে দরজা খোল, তারপর কইতাছি। আমি জানি তুই আমার ওই আশ্চর্য মাছটা নদী থেকে লইয়া আসছস। ওই দেখ, পাতিল নড়তেছে, তার মানে তুই মাছটারে সত্যিই বন্দি করছস। শোন সিধু, এইটা আমার ধন। আমি এই মাছটা নদী থেকে ধরছি, আমার জালে ধরা পড়ছে, এখন এইটা আমার। নদীর জিনিস তোর কেমনে হয়? তুই খুব ভালো করেই জানিস এটা কোনো সাধারণ মাছ না। তাই এখন তুই লোভে অন্ধ হয়ে গেছিস। লোভ না, বুদ্ধি। তুই বোকা ছিলি, তাই মাছ ছাইরা দিছস। আমি তোর মতো বোকা না, আমি জানি কি কইরা নিজের ভাগ্যরে পাল্টাইতে হয়। আমারে ছাইরা দে, নদী আমারে ডাক দিতাছে। আমি নদীর পানি ছাড়া বেশিক্ষণ বাঁচবার পারুম না। না, এইটা আমি ছাড়বো না। এই মাছ আমার জীবন বদলাইবো। শয়তান, লোভী, তুই আমার থেকে নদীর দান কেড়ে নিতে চাস? আমি তোরে আজ শেষ কইরা ফালামু। আমারে তুই মাফ কর রে বন্ধু। আমি জানি তুই অনেক কষ্ট পাইছিস। এখন চল, তোর ঘর নদীতে ফিরে যাই। যা রে, নিজের ঘর ফিরে যা। আমি তোরে মুক্তি দিছি। তুই প্রকৃত মানুষ সিধু, লোভে তুই ডুবস নাই, দয়ার পথ ধইরা চলছিস। তোর ঘরে আর কোনোদিন অভাব আইব না। আমি তোরে আশীর্বাদ দিলাম।